গ্রীষ্মের এক রোদের দিন, সূর্য মাথার ওপর থেকে যেন আগুন ঢালছে। গাছপালাও মাথা নিচু করে হাওয়ার আশায় কাঁপছে। এমন সময় ধুলো ভরা পথ দিয়ে হেঁটে চলেছে এক শিয়াল, ক্লান্ত, ক্ষুধার্ত আর বেশ বিরক্ত। হঠাৎ করেই শিয়ালির চোখ পড়ল এক দারুণ জায়গায়, একটা পুরনো কাঠের বেড়া আর তার ওপারে একটা বাগান। বাগানের ভেতরে এক গাছে ঝুলছে টস টসে বেগুনি আঙুর। রোদে আঙুরগুলো এমন চকচক করছে যেন জ্যোৎস্নার মতো আলো ছড়াচ্ছে। শিয়ালের মুখ দিয়ে লালা পড়ে গেল। উফ, যদি ওগুলো পেতাম বলে সে জিভ চেটে নেয়। শিয়ালটি এক পা পেছনে গিয়ে পুরো জোনে দৌড় দিল। 1, 2, 3 ঝাঁপ। কিন্তু হায়, আঙুরগুলো অনেক উঁচুতে। সে মাটি ছুঁয়ে গাছের দিকে তাকিয়ে রইল। না, আমি পারব বলে সে আবার দৌড়াল। কিন্তু এবারও ব্যর্থ। সে আবার চেষ্টা করল, আরেকবার। তৃতীয়বার লাফ দিয়ে সে প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু আঙুর তার নাগালের 1 ইঞ্চি বাইরেই থেকে গেল। এবার সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল, ঘাড় নিচু, চোখে হতাশা। উফ, আর পারছি না। শিয়াল ক্লান্ত, হতাশ আর রাগান্বিত। শিয়াল কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলল, এই আঙুরগুলো নিশ্চয়ই টক আঙুর খেলে আর কি লাভ। সে নিজেকেই বোঝাচ্ছে যেন ভুলটা তার নয়, বরং আঙুরের। তারপর সে ধীরে ধীরে পেছন ফিরল আর নিজের গলা ছেড়ে বলল, আমি কিন্তু টক জিনিস একদম খাই না। বলেই সে পথ ধরে হাঁটা দিল, যেন কিছুই হয়নি। এই গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। জীবনে আমরা অনেক সময় কোনো কিছু পেতে না পারলে সেটাকে খারাপ বলি। আসলে অনেক সময় আমাদের চেষ্টা ঠিকমতো হয় না, বা আমরা সহজে হাল ছেড়ে দিই। কিন্তু সত্যি সাহসী মানুষ হলো সে, যে বারবার পড়ে গেলেও উঠে দাঁড়ায় এবং চেষ্টা করে শেষ পর্যন্ত। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? লাইক করতে ভুলো না কিন্তু। আর এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো এক্ষুনি। চলো, দেখা হবে পরের গল্পে। চলো রূপকথায় জাদুর দেশের রং ছড়ায়, পরীর ডানায় উড়ে যাই, আর টুনে যাই। রাজকন্যা, দৈত্য রাজা, সাহস নিয়ে লড়ে আজা। অজানা সব কাহিনীতে রূপকথা জাগে প্রাণে মিঠে।